আব্দুল্লাহ তোমাদের মধ্যে কেমন লোক? তারা উত্তর দিল, তিনি আমাদের মধ্যে উত্তম এবং আমাদের মধ্যে সম্ভ্রামত্ব ব্যক্তির পুত্র। তিনি আমাদের নেতা এবং আমাদের নেতার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আব্দুল্লাহ ইবনু ইসলাম গ্রহণ করেন, তবে তোমরা কেমন মনে করবে? তারা বলল, আল্লাহ তাকে এর থেকে পানাহ দিন। তখন আব্দুল্লাহ ইবনু সালাম বের হয়ে এসে বললেন, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলল, সে আমাদের মধ্যে মন ব্যক্তি ও মন্দ ব্যক্তির ছেলে। তারপর তারা ইবনু সালাম কে দোষী সাব্যস্ত করে সমালোচনা করতে লাগল। তখন আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমি ভয় করছিলাম। হাদিস নাম্বার 4130। আমর ইবনু আলী ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, উমর বলেন, উবাই আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কারী, আর আলী আমাদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। কিন্তু আমরা উবাই এর সব কথাই গ্রহণ করি না। কারণ উবাই বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তা ছেড়ে দিতে পারি না। অথচ আল্লাহ বলে, আমি যে আয়াত রহিত করি অথবা বিস্মৃত হতে দেই। 106। হাদিস নাম্বার 4131। আবুল ইয়ামান ইবনু আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ তার তা উচিত নয়। আমাকে গালি দিয়েছে, অথচ তার জন্য তা উচিত নয়। তার আমার প্রতি মিথ্যা আরোপ হলো, সে বলে যে আমি তাকে পূর্বের ন্যায় পুনরুজ্জীবনে সক্ষম নই। আর আমাকে তার গালি প্রদান হলো, তার বক্তব্য যে আমার সন্তান আছে অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ থেকে সম্পূর্ণ পবিত্র। হাদিস নাম্বার 4132। মুসা ইদ্দাদ আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, উমর বলেছেন, তিনটি বিষয়ে আমার মতামত আল্লাহর ওহীর অনুরূপ হয়েছে, অথবা তিনি বলেছেন, তিনটি বিষয়ে আমার মতামতের অনুকূলে আল্লাহ ওহী নাজিল করেছেন। তা হলো, আমি বলেছিলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মাকামে ইব্রাহিমকে সালাত নামাজ এর স্থান হিসাবে গ্রহণ করতেন। এ বিষয়ে আল্লাহ নাজিল করলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাত নামাজ এর স্থানে নির্ধারণ কর। 125। আমি আর্জ করেছিলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ভালো ও মন্দ উভয় প্রকারের লোক আসে। কাজেই আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে আপনার স্ত্রীদের পর্দা করার নির্দেশ দিতেন। তখন আল্লাহ পর্দার আয়াত নাজিল করেন। তিনি আরও বলেন, আমি জানতে পেরেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতক বিবির প্রতি সন্তুষ্ট হয়েছেন। তখন আমি তাদের কাছে উপস্থিত হই এবং বলি যে আপনারা এর থেকে বিরত হবেন, অথবা আল্লাহ তার রাসূল কে আপনাদের চেয়েও উত্তম স্ত্রী প্রদান করবেন। এরপর আমি তার কোন এক স্ত্রীর কাছে আসি, তখন তিনি বললেন, হে উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে নসিহত করে থাকেন, আর এখন তুমি তাদের উপদেশ দিতে আরম্ভ করেছ। তখন আল্লাহ নাজিল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে তার রব সম্ভবত তোমাদের স্থলে তাকে দিবেন তোমাদের অপেক্ষা উত্তম স্ত্রী, যারা হবে আত্মসম্পর্ণকারী। 66। ইবনু আবি মারয়াম বলেন, আনাস থেকে বর্ণিত যে উমর আমার কাছে এরূপ বলেছেন। হাদিস নাম্বার 4133। ইসমাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি জানা নেই যে তোমার সম্প্রদায় কুরাইশ বা তৈরি করেছে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির থেকে ছোট নির্মাণ করেছে? আয়েশা বলেন, আমি তখন বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির উপর বাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন না? তিনি বললেন, যদি তোমার গোত্রের কুফরির জামানা অতীতে না হতো। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনু উমর বললেন, যদি আয়েশা
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনে থাকেন, তবে আমার মনে হয় যে কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের দিকের দুই রোকনে ইরাকি ও রোকন স্বামী চুম্বন বর্জন করেছেন, যেহেতু বায়তুল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির উপর সম্পূর্ণভাবে নির্মিত নয়। হাদিস নাম্বার 4134। মুহাম্মদ ইবনু বাশার রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে কিতাব ইরিদি ইব্রানি ভাষায় তাওরাত পাঠ করে মুসলিমদের জন্য তা আরবি ভাষায় ব্যাখ্যা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আহলে কিতাবকে বিশ্বাস করো না আর অবিশ্বাসও কর না, এবং আল্লাহর বাণী তোমরা বল আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা নাজিল করা হয়েছে তা। হাদিস নাম্বার 4135। আবু নূহ আইম রহ বারা রাহ থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 16 অথবা 17 মাস যাবত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত নামাজ আদায় করেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তার কিবলা হওয়াকে পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত নামাজ কাবার দিকে মুখ করে আদায় করেন এবং লোকেরাও তার সাথে সালাত নামাজ আদায় করেন। এরপর তার সঙ্গে সালাত নামাজ আদায়কারী একজন বের হন এবং তিনি একটি মসজিদের লোকদের কাছ দিয়ে গেলেন, তখন তারা রুকু অবস্থায় ছিলেন। তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কার দিকের মুখ নামাজ আদায় করেছি। একথা শোনার পর তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বায়তুল্লাহর দিকে ফিরে গেলেন। আর যারা কিবলা বায়তুল্লাহর দিকের পরিবর্তের পূর্বে বায়তুল মুকাদ্দাসের দিকে সালাত নামাজ আদায় অবস্থায় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে আমরা কি বলবো তা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমানকে তিনি ব্যর্থ করে দিবেন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু। 143। হাদিস নাম্বার 4136। ইউসুফ ইবনু রাশিদ রহ আবু সাইদ খুদরি রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহি ওয়াসাল্লাম কে ডাকা হবে। তখন তিনি উত্তর দিবেন এ বলে, হে আমাদের রব, আমি আপনার পবিত্র দরবারে উপস্থিত। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি? আল্লাহ পায়গাম লোকদের চলছে দিয়েছিলেন। তিনি বলবেন, হ্যাঁ। এরূপ তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে, নূহ আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছে? তারা তখন বলবে, আমাদের কাছে কোন সতর্কবাণী আগমন করেনি। তখন আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন, তোমার দাবির প্রতি সাক্ষীকে। তিনি বলবেন, মুহাম্মদ এবং তার উম্মতগণ। তখন তারা সাক্ষ্য প্রদান করবে যে নূহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নিকট আল্লাহর পয়গাম প্রচার করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি সাক্ষ্য হবেন। এটাই মহান আল্লাহর বাণী। ওয়াসাত শব্দের অর্থ ন্যায়নিষ্ঠ। হাদিস নাম্বার 4137। মুসা ইদ্দাদ রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, একদিন লোকেরা কুবা মসজিদে ফরের সালাম আদায় করছিলেন। এমন সময় এক আগন্তুক এসে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কুরআনের আয়াত নাজিল করেছেন যে তিনি যেন কাবার দিকে সালাত নামাজ মুখ করেন। কাজেই আপনারাও কাবার দিকে মুখ করে নিন। সে মোতাবিক লোকেরা কাবার দিকে মুখ করে নেন। হাদিস নাম্বার 4138। আলী ইবনু আবদুল্লাহ রহ আনাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যারা উভয়ে কি বলার কাবা ও বাইতুল মুকাদ্দাস এর দিকে ফিরে সালাত নামাজ আদায় করেছেন তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ জীবিত নেই। হাদিস নাম্বার 4139। খালিদ ইবনু মাখলাদ রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, একদা লোকেরা মসজিদে কুবায় ফরের সালাত নামাজ আদায় করছিলেন। এমন সময় তাদের কাছে একজন লোক এসে বলল, এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআনের আয়াত নাজিল হয়েছে এবং তিনি নির্দেশপ্রাপ্ত হয়েছেন কাবার দিকের মুখ ফিরিয়ে সালাত নামাজ আদায় করার জন্য। অতএব আপনারা কাবার দিকে মুখ ফিরান। আর তখন লোকদের চেহারা সামনের দিকে ছিল।
এরপর তারা তাদের চেহারা কাবার দিকে ফিরিয়ে নিলেন। হাদিস নাম্বার 4140। ইয়াহুয়া ইবনু কাজা রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা লোকেরা কুবা মসজিদে ফজরের সালাত নামাজ নামাজ রত ছিলেন। তখন তাদের নিকট একজন আগন্তুক এসে বললেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রাতে কুরআনের আয়াত নাজিল করা হয়েছে, তাতে তাকে কাবার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আপনারা কাবার দিকে মুখ ফিরিয়ে নেন। তার তখন তাদের মুখ সিরিয়ার দিকে ছিল। এরপর তাদের মুখ কাবার দিকে ফিরে গেল। হাদিস নাম্বার 4141।